নমস্কার। সমশ্রী প্রকল্পের অ্যাপ আপনারা ডাউনলোড করেছেন, কিন্তু বর্তমানে সমশ্রী প্রকল্পের 2.0 অর্থাৎ নতুন অ্যাপ লঞ্চ করেছে। সেই অ্যাপে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। এখন থেকে সমশ্রী 2.0 অ্যাপ দিয়ে আপনাকে সমশ্রী প্রকল্পের আবেদন করতে হবে। আপনি কিভাবে এই অ্যাপ ডাউনলোড করবেন এবং ব্যবহার কিভাবে করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কর্মসাথী পোর্টালের নতুন ওয়েবসাইট আপনি ভিজিট করবেন। এই নতুন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন হোয়াটস নিউ। সেখানে লেখা রয়েছে যে সমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার্স, ক্লিক হেয়ার টু ডাউনলোড। এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জেনে নেওয়া জরুরি। এখানে দেখতে পাবেন অফিসিয়াল একটি নিউজ রয়েছে, সমশ্রী মোবাইল অ্যাপ ভার্সন 1.0 ডাউনলোড বিফোর 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বরের আগে আপনি সমশ্রী 1.0 অ্যাপ, সেই অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করেছেন আবেদন করার জন্য, অনেকে আবেদনও করে নিয়েছেন। নিড টু বি আপগ্রেড বাই ডাউনলোডিং লেটেস্ট ভার্সন 2.0 ফ্রম দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে সমশ্রী 2.0 যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বা আপগ্রেড করে নিতে পারবেন। সবথেকে ভালো, আগের যেই অ্যাপ রয়েছে সেই অ্যাপ আপনি আনইনস্টল করে দেবেন। নতুনভাবে আপনি ক্লিক হেয়ার টু যে ডাউনলোড অপশান রয়েছে ইয়েলো কালারের আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এই সমশ্রী 2.0 যে নতুন অ্যাপ রয়েছে এই অ্যাপে অনেক নতুন ইনস্ট্রাকশান আপনি কিন্তু দেখতে পাবেন, আগের অ্যাপে কিন্তু দেখতে পেতেন না, এবং অনেক নতুন নিয়মও কিন্তু চলে এসেছে। যাই হোক, ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে 35.77 MB। এই অ্যাপের যে ফাইল রয়েছে এই ফাইল আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে ইনস্টল করতে হবে, প্রসেস অনুযায়ী আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি অ্যাপের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন যে সমশ্রী প্রকল্প, এখানে অ্যাপ ভার্সনটি লক্ষ্য করবেন 2.0 লেখা রয়েছে। আগের অ্যাপ ছিল 1.0। এখান থেকেই আপনি বুঝতে পেরে যাবেন যে অ্যাপের ভার্সন কি রয়েছে। যদি 1.0 হয় তাহলে ভাববেন যে পুরনো অ্যাপ, যদি অ্যাপ ভার্সন 2.0 হয় তাহলে ভাববেন নতুন অ্যাপ। যে নতুন নির্দেশিকা রয়েছে সমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদনের নির্দেশিকা, 1 নম্বরে রয়েছে, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন। এরপর স্থায়ী নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, নথি আপলোড করুন, তারপর সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। যারা এই ওয়েবসাইটের মাধ্যমে আগে সমশ্রী প্রকল্পের জন্য রেজিস্টার করেননি, যারা একেবারে নতুন রয়েছেন, তারা কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। 2 নম্বরে আপনি দেখতে পাবেন, যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন, এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন। যারা এই কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করেছেন, যাদের নাম নথিভুক্ত রয়েছে, তারা কি করবেন, ডিরেক্টলি লগ ইন যে অপশান রয়েছে লগ ইন অপশানে ক্লিক করে মোবাইল নম্বর দেবেন, দিয়ে লগ ইন করে নেবেন। এরপর স্থায়ী নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, নথি আপলোড করুন, তারপর সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধের জন্য আবেদন করুন। যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন, এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি সমশ্রী প্রকল্প 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, যদি না আপনার রেজিস্ট্রেশন থাকে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর লগ ইন করে আপনি কিন্তু 2025-এর সুবিধার জন্য আবেদন করুন। বলা হয়েছিল যে পুনর্বাসন ভাতা দেবে 5,000 টাকা করে প্রতি মাসে, সেটা 12 মাস পর্যন্ত পাবেন। তার জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচে দেখতে পাবেন একটি কন্টিনিউ অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অ্যালাও সমশ্রী টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। সমশ্রী 1.0 যে অ্যাপ ছিল সেখানে কিন্তু লোকেশন অ্যাক্সেস ছিল না, এখানে কিন্তু আপনাকে লোকেশনের অ্যাক্সেস দিতে হবে। অ্যাপটি মডিফাই করা হয়েছে নতুনভাবে। এখানে দেখবেন লগ ইন অপশান রয়েছে,
আপনি এখান থেকে কিন্তু লগ ইনও করে নিতে পারবেন যদি আপনার রেজিস্ট্রেশন থাকে। যদি না রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনি আপনার নতুন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি করে রেজিস্টার করে নেবেন। এরপর বিভিন্ন রকম প্রসেস রয়েছে, ডকুমেন্ট আপলোড করতে হবে। এভাবেই কিন্তু নতুন অ্যাপের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন। যেহেতু একেবারে নতুন অ্যাপ, পরবর্তীতে যখন আমি আবেদনের একটি ভিডিও দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।